হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো যারা ২০২৬ সালে এসে নতুন একটি পেজ খুলতে চাচ্ছেন, কিন্তু কিভাবে করবেন সেই প্রসেসটা আপনি বুঝতেছেন না। তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নতুন একটা পেজ খুলবেন। তো তার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে আমি চলে আসবো আমার ফেসবুকে। আমি আমার ফেসবুকে চলে আসলাম। তারপর উপরে একটু খেয়াল করেন, এখানে তীরমালা দেখতে পাচ্ছেন, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে সি মোর, আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি নিচে দিকে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন পেজ লেখা আছে, আমি এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট। আমি যেহেতু নতুন পেজ করব, তার জন্য আমি ক্রিয়েট এই অপশনে একটা ক্লিক করব। এখান থেকে পেজ নেম, আপনি যে পেজের নামটা রাখতে চাচ্ছেন সেই পেজের নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি পেজের নামটা এখানে বসিয়ে নিচ্ছি। আমি আমার পেজের নামটা এখানে বসিয়ে নিলাম। তারপর এখান থেকে নেক্সট বাটনে আমি ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এখন আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ডিসক্রিপশন লিখে নেবেন। আমি লিখে নিচ্ছি। আমি যেহেতু ট্যাগ ভিডিও তৈরি করব, আমি লিখে নিচ্ছি TECH। ট্যাগ লেখার সাথে কিন্তু এখানে চলে আসছে সাইন অ্যান্ড ট্যাগ। আমি এটা নিয়ে নিলাম। তারপর আবারও যদি ট্যাগ লিখি SAH ট্যাগ, এখানে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, আমি এটাও লিখে নিলাম। এখন আপনাদের যে ক্যাটাগরি পেজ হবে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে লিখে নিবেন। যদি আপনাদের ফানি হয় আপনি এখানে ফানি লিখে নিবেন। তারপর আমি লিখে নিলাম এগুলা। তারপর এখান থেকে ক্রিয়েট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন বায়ো, এখানে আপনি কিছু লিখে নিবেন, আপনার পেজ সম্পর্কে কিছু লিখে নিবেন। আমি লিখে নিচ্ছি ওয়েলকাম। আমি লিখে নিলাম ওয়েলকাম টু আওয়ার পেজ। তারপর নিচে দেখেন কন্টাক্ট, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, লোকেশন, অ্যাড্রেস। আপনি এটি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনি এগুলা সেটিং করে নেবেন। আমি দিচ্ছি না। এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার প্রোফাইলের একটা পিকচার দিতে হবে, আপনি পিকচারটা দিয়ে নেবেন। তো পিকচারটা দেওয়ার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনি পিকচারটা নিয়ে নিবেন। আমি আমার পিকচারটা নিয়ে নিচ্ছি। তারপর এইখান থেকে আপনি এই যে কভার ফটো, আপনি কভার ফটো সেম কিন্তু আপনি এভাবে দিয়ে নিবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি আমার কভার ফটোটাও নিয়ে নিচ্ছি। তো আমি কভার ফটোটাও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট বাটনে একটা ক্লিক করব। আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। হচ্ছে আপনাকে বলতেছে ইনভাইট করার জন্য। যেহেতু আমাদের নতুন পেজ, তার জন্য আমি কয়েকজনকে ইনভাইট করে নেব এখানে। আমি ইনভাইট করে নিচ্ছি। এখান থেকে আমি ইনভাইট করে নিচ্ছি। আমি এখান থেকে ইনভাইট করে নিলাম। আমি ইনভাইট করে নিলাম কয়েকজনকে। তারপর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো আমি এখান থেকে ইনভাইট, আমি এখানে ক্লিক করব। এখন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অপশন আসছে। এখানে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেইল অ্যাবাউট ইওর পেজ। আপনি যদি যে নোটিফিকেশনগুলো আসবে আপনার পেজে, সেই নোটিফিকেশনগুলো যদি আপনি ইমেইলের মাধ্যমে নিতে চান, তাহলে আপনি এটা অন করে রাখবেন। আর যদি তারপর পেজ নোটিফিকেশন অন ইওর পেজ। আপনি যদি পেজের নোটিফিকেশনগুলো আপনার প্রোফাইলে নিয়ে রাখতে চান, তার জন্য আপনি এটা অন রাখবেন। সো আমার হিসেবে ২ নম্বরটা অন রাখাই ভালো। আমি এটা অন রাখলাম। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে লিঙ্কগুলা কিন্তু আপনি বসাতে পারবেন। কোনো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। আমি বসাচ্ছি না। আমি এখান থেকে এখানে সোশ্যাল মিডিয়া, আপনি এখানেও কিন্তু আপনার কোনো যদি চ্যানেল থাকে, আপনি এখান থেকে আপনার চ্যানেলের লিঙ্কগুলা কিন্তু আপনি বসাতে পারবেন। তারপর ইমেইল অ্যাড্রেস আপনি দিয়ে নিতে পারবেন, তারপর ফোন নাম্বার। আপনি মোট কথা আপনার পেজটা সাজানোর জন্য যে সেটিংগুলো করতে হয়, আপনি এখান থেকে করে নিতে পারবেন। আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করলাম। আমার কিন্তু পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা শেষ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করে আপনি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, যাতে করে তারাও বিষয়টা জানতে পারে।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।